রাহমাতুল লিল আলামিন। গতকালকে একটা ভিডিও দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কিছু ভাইয়েরা হাসি ঠাট্টা তামাশা করতেছেন। ভাই দেখেন, আপনি যদিও আপনি সুন্নিদেরকে বিশ্লেষণ করে আপনি হাসি তামাশা করতেছেন, যেহেতু সুন্নিরা আল্লাহুম্মা সাল্লি আলা দুরূশি পড়ে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের উপর সালাতু সালাম প্রেরণ করে, যেহেতু সুন্নিরা এই কাজটা করে বিধায় আপনারা হাসি ঠাট্টা তামাশা করে এই কাজটা করতেছেন। কিন্তু আপনারা ভাবতেছেন যে এটা আপনারা সুন্নিদেরকে বলতেছেন, কিন্তু সুন্নিদেরকে হাসি ঠাট্টা তামাশা করে বলতেছেন না, সেটা মূলত আপনারা আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের দুরূদ শরীফকে ব্যঙ্গ করতেছেন। উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন 70টা গালি দিয়েছেন এবং শেষ পর্যন্ত বলেছেন কি সে জারদ সন্তান। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে কটূক্তি করবে সে কাফের হয়ে যায়। তো আপনারা মিলাদ কিয়াম করবেন না ভালো কথা, পালন করবেন না ভালো কথা, আপনারা এই দুরূদ শরীফ নিয়ে কেন ব্যঙ্গচিত করবেন? সেটা তো আপনার একজন মুসলমানের কাম্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যখন আল্লাহ রাসূলের শান শুনে তখন তারা তো ব্যঙ্গচিত করে না। ইসলামের দুশমন হচ্ছে তোমরা। কারণ মুসলমানদের মধ্যে ইসলাম ধ্বংসের একটা কারণ হচ্ছে কি আমরা মুসলমান। আপনার ভালো লাগে না আপনি সেটা পালন করবেন না, কিন্তু আমরা ভালো লাগে আমরা পালন করি, সেটা নিয়ে আপনি ব্যঙ্গ করবেন কেন? আপনি মূলত সুন্নিদেরকে ব্যঙ্গ করেন নাই, আপনি আল্লাহ রাসূলের শানে মানে কটূক্তি করেছেন। আপনাদের সকলের অতি শীঘ্রই উচিত যে তা নিয়ে তওবা করা, কারণ আপনারা মুসলমান থেকে ফাসিক হয়ে গেছেন। দুরূদ শরীফ যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য, আর সেই জায়গার মধ্যে আপনারা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছেন। সেটা জালিমে ছাড়া কোনো, যাদের জন্মের মধ্যে বেজাল আছে তারাই শুধু এরকম আল্লাহ রাসূলের শান মানিয়ে কটূক্তি করবে।